আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ডেলিলো একাডেমির সঙ্গে আছেন। চলেন আজকে আমরা যে বিষয়টা পড়বো সেই বিষয়টা সম্পর্কে একটু জানি। আজকে আমরা পড়বো আর্থিক পরিসম্পদ কাকে বলে, আর্থিক পরিসম্পদগুলি কিভাবে হিসাব করতে হয় বা আর্থিক পরিসম্পদ কোন কোনগুলি, সেই বিষয়গুলি আজকে আমরা ইনশাআল্লাহ জানবো। আশা করি আপনারা যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আর্থিক পরিসম্পদ কাকে বলে সেই বিষয়টা। আর্থিক 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 পরিসম্পদ হতে আয় কাকে বলে? পরিসম্পদ হতে আয় কাকে বলে? সম্পদ হতে আয় কাকে বলে? কাকে বলে? এটা হচ্ছিল আমাদের প্রশ্ন, হচ্ছিল 1 নাম্বার। এটা হচ্ছিল আমরা কি পড়তেছি, আর্থিক পরিসম্পদ কাকে বলে সেটা। এটা হচ্ছিল আমরা যে আয়ের খাত পড়েছিলাম 7টি, সেই আয়ের খাত 7টির মধ্যে আজকে কিন্তু আমরা 6তম যেটা ষষ্ঠ সেটাতে চলে আসছি। সেটা কি? আর্থিক পরিসম্পদ হতে আয়। তা আর্থিক পরিসম্পদ হতে আয় কাকে বলে সে বিষয়টা আমাদের কি হবে। আর্থিক পরিসম্পদ আয় বলতে উত্তরেটা আমরা লিখব হচ্ছিল আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয় বলতে এগুলি কিন্তু দয়া করে আপনারা নোট করবেন বা বারবার পড়বেন বা বারবার দেখবেন। এতে করে আপনার যে আয়কর আইন পরীক্ষা দিবেন বা আয়কর আপনার বাস্তবিক যে উদাহরণগুলি আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের খুবই সুন্দরভাবে সমাধান করতে পারবেন। আর্থিক পরিসম্পদ আর্থিক পরিসম্পদ হতে আয় আর্থিক পরিসম্পদ হতে আয় বলতে এমন আয়কে বোঝানো হয়, এমন আয়কে বোঝায় যা কোনো আর্থিক সম্পদ আর্থিক সম্পদ আবার ইংলিশে কি বলে? ফিনান্সিয়াল অ্যাসেট থেকে অর্জিত হয় তাকে আর্থিক পরিসম্পদ হতে আয় বলে। তাহলে আমরা কি বললাম যে আর্থিক পরিসম্পদ হতে আয় কাকে বলে? আর্থিক পরিসম্পদ আয় হচ্ছে সেই আয়গুলি যেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আমরা আয় করতে পারি, সেই বিষয়গুলি হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় বলতে বোঝাবে। তাহলে কি হলো, আমরা কয়েকবার পড়ি। সেটা হচ্ছিল আর্থিক পরিসম্পদ হতে আয় বলতে এমন আয়কে বোঝানো হয় যে সম্পদগুলিকে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে অর্জিত আয় তাকে আর্থিক পরিসম্পদ হতে আয় বলে। আর্থিক পরিসম্পদ কাকে বলে? আর্থিক পরিসম্পদ হচ্ছে সেই আয় যে আয়গুলি আর্থিক পরিসম্পদ হতে আসে, সেই আয়কে কি বলা হয়? আর্থিক পরিসম্পদ আয় বলে। তাহলে আর্থিক পরিসম্পদ আয় কি কোনগুলি সেগুলি কিন্তু আমরা অবশ্যই জানবো। তাহলে আমাদের এই বিষয়টা আশা করি আপনাদের নোট করা হয়েছে এবং যেহেতু আমরা 2-3বার পড়েছি আপনারা অবশ্যই এতক্ষণে পেরে গেছেন আশা করি। তাহলে কি আর্থিক পরিসম্পদ হতে আয় বলতে এমন আয়কে বোঝায় যা কোনো আর্থিক সম্পদ বা ফিনান্সিয়াল অ্যাসেট থেকে অর্জিত হয় তাকে আর্থিক পরিসম্পদ হতে। এটা কিন্তু আপনারা মূলধনী আয় যেটা আছে সেটার সাথে না মিলাবেন না। এটা কিন্তু অনেকটাই তফাৎ, কিন্তু বুঝতে বা দেখতে পেরাটাই সেম মনে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি সেটা একসাথে মিলাবো না। তাহলে চলেন আমরা কি পড়লাম, আর্থিক পরিসম্পদ আয় কি এমন আয় যে আয়গুলি হচ্ছিল আর্থিক বা যে আর্থিক যে সম্পদ আছে সেখান থেকে আমরা কি করতে পারবো? অর্জন করতে পারবো বা আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছে তারা যে অর্জন করবে সে বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তাহলে আর্থিক পরিসম্পদের উদাহরণ যদি জানতে চাই, উদাহরণ যদি আমরা পড়ি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আরো বিষয়টা আরো সুন্দর হবে বা এই বিষয়টা আমাদের বুঝতে আরো সহজ হবে, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। তাহলে আমরা এখানে কি বললাম, আর্থিক পরিসম্পদ হতে আয় কাকে বলে। তাহলে আর্থিক পরিসম্পদ কোনগুলি সেগুলি যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমাদের এটা হবে না। তাহলে আর্থিক পরিসম্পদ কাকে বলে এটা তো বললাম। এখন 2 নম্বর পর্ব ছিল আর্থিক পরিসম্পদের উদাহরণ। যদি আমরা কয়েকটা উদাহরণ পড়ি তাহলে কিন্তু আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আর্থিক পরিসম্পদের উদাহরণ বলতে আর্থিক পরিসম্পদ আসলে কোনগুলি?
উদাহরণ কি? উদাহরণ হলো সেই উদাহরণগুলি যদি আমরা পড়ি তাহলে আমরা হয়ে যাবে। তাহলে আর্থিক পরিসম্পদগুলি কি কি? ব্যাংকে জমাকৃত টাকা, এক নম্বর কি? ব্যাংকে জমাকৃত, ব্যাংকে ব্যাংকে জমাকৃত 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 টাকা, যেটাকে আমরা আমানত বলি, যেটা আমরা সচরাচর আমাদের যে ক্লায়েন্টের টাকা থাকবে বা যারা টাকা থাকুক, যেটা যদি সেটা ব্যাংকে থাকে তাহলে সেটা কি হবে? ব্যাংকে জমাকৃত টাকা বা আমানত। 2 নম্বর আমরা কি দিব? 2 নম্বর হচ্ছে সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র। 3 নম্বর হচ্ছে আমাদের শেয়ার, 3 নম্বর হচ্ছে আমাদের শেয়ার। 4 নম্বরে কি? 4 নম্বর হচ্ছে বন্ড। 5 নম্বরে কি? 5 নম্বরে আমরা দিব ডিবেঞ্চার। 5 নম্বর আমরা দিতে পারি কি? 5 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা কয়টা পেলাম? আমরা 5টা জানলে মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে কি কি? 1 নম্বর হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকা, আর্থিক পরিসম্পদের উদাহরণ কিন্তু এগুলি কোনোভাবেই কিন্তু মূলধনী আয় না। দুটার মধ্যে আপনারা মিলিয়ে ফেললে কিন্তু সমস্যা হয়ে যাবে। মূলধনী আমরা আগে কি করছিলাম, যেটা হস্তান্তর করা যায় সেটা। তাহলে আর্থিক পরিসম্পদ উদাহরণ কি কি? আর্থিক পরিসম্পদ উদাহরণ হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, এর পরবর্তীতে হচ্ছে ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড। এটি কিন্তু আর্থিক পরিসম্পদ। এই আর্থিক পরিসম্পদ থেকে যে আয় হয় সেটা কিন্তু মনে করেন যে আপনার এই যে আর্থিক পরিসম্পদ, এটা হলো আর্থিক পরিসম্পদ। যে আয়টা হবে সে আয়টা, এটা হলো আর্থিক পরিসম্পদের উদাহরণ। এই যে যেগুলি আছে, যেরকম ব্যাংকে জমা আছে, তাহলে কি হবে এটার উদাহরণ হবে হচ্ছে ব্যাংকে আমি যে জমা রাখছি বা টাকা রাখছি, সেই উদাহরণে কি হবে? ব্যাংকের যে টাকা রাখার পরবর্তী, আমানত রাখার পরবর্তীতে ব্যাংক যে সুদ বা মুনাফা দিবে, ব্যাংকের সুদ বা মুনাফা, এটা কি হবে? আর্থিক পরিসম্পদের আয়। এটা কিন্তু আমার পরিসম্পদ, ঠিক আছে? এটা কিন্তু পরিসম্পদ থেকে আয় না। এটা আপনাদের বুঝতে হবে, এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ। এটা কিন্তু আর্থিক পরিসম্পদের আয় না, বুঝতে ভুল করা যাবে না। এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ। তাহলে এটা বাদ দিয়ে এটা কেটে দেয়, তাহলে আপনাদের বুঝতে হবে আর্থিক পরিসম্পদ আর এটা হচ্ছে পরিসম্পদের আয়। যেগুলো আছে পরিসম্পদের আয়, যদি আমাদের বুঝতে এখন সহজ হবে। আর্থিক পরিসম্পদ হচ্ছে এগুলি, তা পরিসম্পদ থেকে যে আয় হবে সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদের আয়। তাহলে কি হবে? ব্যাংকের যে আমানত রাখবো সে আমানতের সুদ বা মুনাফা। এর পরবর্তীতে কি আছে? সিকিউরিটির সুদ, সিকিউরিটিজ সুদ। এর পরবর্তীতে আছে হচ্ছে মুনাফা, বাট্টা। 1 নম্বরটা আমরা কি পেলাম? ব্যাংকে যে সুদ, ব্যাংকে যে টাকা রাখছিল জামানত, সেই জামানতের উপর যে সুদ বা যে মুনাফা দিয়েছিল সেটা হচ্ছে আয়। 2 নম্বর কি বললাম? সিকিউরিটিজ, মুনাফা বা আয়। এর পরবর্তীতে এখানে কি বললাম? সঞ্চয়পত্র। তাই সঞ্চয়পত্রে কি দিব? সঞ্চয়পত্রে হচ্ছে সুদ দিব। সঞ্চয়পত্রে তো সুদ হয় না, সঞ্চয়পত্রে হচ্ছে মুনাফা, সঞ্চয়পত্রের মুনাফা। এর পরবর্তীতে 4 নম্বর কি দেব? এখানে আর কি বললাম? শেয়ারের হচ্ছে লভ্যাংশ। তাহলে হচ্ছে শেয়ারের লভ্যাংশ। এরপরে কি বললাম? বন্ডের কিন্তু সুদ হয়, বন্ডের সুদ। এই বিষয়গুলো হচ্ছে কি আর্থিক পরিসম্পদের আয়। তাহলে আমাদের এখন বুঝতে হলো আর্থিক পরিসম্পদ। এই যে এগুলি কি আছে, 5টা, যেটা এই পাশে যে 5টা লিখছি সেই 5টা উদাহরণ কি? আর্থিক পরিসম্পদ। এটা হচ্ছে আর্থিক পরিসম্পদ, এটা হলো আর্থিক পরিসম্পদ। এটা হচ্ছে সম্পদ। কি সম্পদ? আর্থিক পরিসম্পদ। এটা হচ্ছে সম্পদ, আর এই সম্পদ থেকে যে আয় হইব সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদের আয়। তাহলে আমরা কয়েকবার পড়ি যে আর্থিক পরিসম্পদ কাকে বলে বা আর্থিক পরিসম্পদের উদাহরণগুলি কি কি আছে। আর্থিক পরিসম্পদ হচ্ছে যে সম্পদগুলি হচ্ছে আমার ব্যাংকে জমা থাকবে, টাকা, নগদ যে টাকা আছে আমার ক্লায়েন্টের বা আমাদের যাদের আছে, সেটা হচ্ছে ব্যাংকে জমাকৃত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড। এগুলি কি হয়? এগুলি হচ্ছে আমাদের আর্থিক পরিসম্পদ।
এই আর্থিক পরিসম্পদ থেকে, ফিনান্সিয়াল অ্যাসেট গুলি থেকে আমার যে আয় হবে সেটাই কিন্তু আমার আর্থিক পরিসম্পদের আয়। তো যে আর্থিক পরিসম্পদের আয় কিভাবে হবে? আর্থিক পরিসম্পদের আয় হবে ব্যাংকের সুদ মুনাফা, সিকিউরিটির সুদ মুনাফা, বাট্টা, সঞ্চয়পত্রের মুনাফা, শেয়ারের লভ্যাংশ, বন্ডের সুদ। এগুলি কি আমার? এগুলো হচ্ছে আর্থিক পরিসম্পদের আমার হচ্ছে সুদ বা আয়। তাহলে আমাদের বুঝতে কি এখন কোনো সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। তার পরবর্তীতে আমরা আবার শুরু থেকে পড়ি, আর্থিক পরিসম্পদ কাকে বলে। আর্থিক পরিসম্পদ হচ্ছে আমার সেই সম্পদ, যে সম্পদগুলি আমার ফিনান্সিয়াল যে অ্যাসেট আছে তা বিনিয়োগের মাধ্যমে বা তা জমা রাখার মাধ্যমে যে আয় হয়, সেই আয়টাই হচ্ছিল কি আমার আর্থিক পরিসম্পদ। ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছেন। তাহলে আমার আর্থিক পরিসম্পদ কোনগুলি? আর্থিক পরিসম্পদ হচ্ছিল ব্যাংকে আমি যে টাকাটা জমা রাখবো বা ব্যাংকে যে টাকা জমা থাকবে, আমানত থাকবে, সে আমানত হচ্ছিল আমার আর্থিক পরিসম্পদ। আমার আর্থিক পরিসম্পদ আরগুলি কি? আমার আর্থিক পরিসম্পদ সঞ্চয়পত্র, আমার আর্থিক পরিসম্পদ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড। তাহলে আর্থিক পরিসম্পদ কি? ব্যাংকে আমানত বা ব্যাংকে আমানতও করতে পারেন, জমাকৃত অর্থও করতে পারেন। ব্যাংকের জমাকৃত অর্থ বা আমানত, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, আর হচ্ছে আমার মিউচুয়াল ফান্ড। এগুলো হচ্ছে আর্থিক পরিসম্পদ। আর এই যে পাশে যেগুলি আছে আয়, এটাই কিন্তু আর্থিক পরিসম্পদ হতে যে আয়, সে আয়টাই কি আমার আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয় কোনগুলো হইব? ব্যাংকে যে টাকা জমা রাখা হয়েছিল বা জামানত রাখা হয়েছিল সেই টাকার সুদ বা মুনাফা, সিকিউরিটির সুদ মুনাফা, এর পরবর্তীতে বা বাট্টা, সঞ্চয়পত্রের মুনাফা, শেয়ারের লভ্যাংশ, এর পরবর্তীতে বন্ডের সুদ। ইনশাআল্লাহ আশা করি আমার সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন কাউরে বুঝতে সমস্যা নেই। তাহলে আমরা কি পড়লাম? আর্থিক পরিসম্পদ হতে আয় কাকে বলে, সে আয়টা আমরা পড়লাম। আয়টা কি? আর্থিক পরিসম্পদ হতে আয় কাকে বলে? আর্থিক পরিসম্পদ আয় বলতে ওই রকম আয়কে বোঝায় যা কিনা আর্থিক সম্পদ থেকে অর্জিত হয়। তাহলে আর্থিক সম্পদ আমার কোনগুলি? আর্থিক সম্পদ হচ্ছে আমার ব্যাংকে জমা, আমার সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড কি আমার আর্থিক পরিসম্পদ। এই আর্থিক পরিসম্পদ বা ফিনান্সিয়াল অ্যাসেট গুলি আমি যখন বিনিয়োগ করবো, আমি যখন এক জায়গায় জমা রাখবো, বা এই যে যে সম্পদগুলি আছে এই সম্পদ থেকে আমার যে আয় হবে, সে আয়টাই আমার কি আর্থিক পরিসম্পদ হতে আয়। সে আর্থিক পরিসম্পদ আয়গুলি কি কি? ব্যাংক সুদ মুনাফা, সিকিউরিটি সুদ মুনাফা, বাট্টা, সঞ্চয়পত্র, শেয়ার বাজারের লভ্যাংশ, বন্ডের সুদ ইত্যাদি হচ্ছিল আমার আর্থিক পরিসম্পদ। ধন্যবাদ সবাইকে।